দুই দিনের মাথায় আবারও বিমান দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। এবার ৬ আরোহী নিয়ে ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। আরোহীদের কেউই বেঁচে নেই বলে শঙ্কা কর্তৃপক্ষের। আকাশযানটি বিধ্বস্ত হয় আবাসিক এলাকায়। এতে আশেপাশের বাড়িঘর ও শপিং মলে আগুন ধরে যায়। এদিকে ওয়াশিংটনে আকাশযান বিধ্বস্তের ঘটনায় ৪৭ মরদেহ উদ্ধার হয়েছে। আবারও যুক্তরাষ্ট্রে ঘটল বিমান দুর্ঘটনা। এবার ফিলাডেলফিয়ায় বিধ্বস্ত হয়েছে মেডিকেল ট্রান্সপোর্ট প্রাইভেট জেট। এতে আরোহী ছিল ৬ জন। উড্ডয়নের পরই বিমানটি বিধ্বস্ত হয় আবাসিক এলাকায়। বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ভবন ও শপিং মলে। ছোট আকাশযানটিতে ছিল গুরুতর অসুস্থ এক মেক্সিকান শিশু ও তার মা। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে ফিলাডেলফিয়া থেকে চিকিৎসা শেষে তারা যাচ্ছিল মিজোরির স্প্রিংফিল্ড ব্র্যানসন বিমানবন্দরে। সেখান থেকে তাদের গন্তব্য ছিল নিজ দেশ মেক্সিকোতে। তবে এর আগেই পড়ল দুর্ঘটনার কবলে। আরোহীদের কারোরই বেঁচে থাকার আশা নেই বলছে এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান। উদ্ধার কাজে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর। সন্ধ্যার দিকে কটম্যান অ্যাভিনিউর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো তথ্য নেই। দুর্ঘটনার কবলে পড়া সবার জন্য প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সব সংস্থার জরুরি পরিষেবা কর্মীরা সম্মিলিতভাবে কাজ করছে। তাদের সাথে ফিলাডেলফিয়ার বাসিন্দারাও যোগ দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে সাড়া দেয়ায় আমি ফায়ার সার্ভিস ও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে বুধবার দেশটির রাজধানী ওয়াশিংটনে বিধ্বস্ত হয় একটি সামরিক হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান। এতে মারা গেছেন আকাশযান দুটির ৬৭ আরোহী। শঙ্কা কর্তৃপক্ষের। মরদেহের সন্ধানে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া গেছে ব্ল্যাক বক্স। এতে রেকর্ড থাকে ফ্লাইটের তথ্য। তদন্তকারীরা বলছে প্রতিবেদন প্রকাশে সময় লাগবে ১ মাস। শোক জানিয়ে দুর্ঘটনার দায় বাইডেন প্রশাসনের ওপর চাপালেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।